হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আমি সঙ্গীতা। আজ আবারও একটি নতুন দিনে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সঙ্গীতা। ছেলে স্কুল যাবে, তাই প্রতিদিনের মতো ওর টিফিন আর খাবার রেডি করে দিলাম। ও রেডি হয়ে বেরিয়ে পড়েছে, যাবে এবার। ও স্কুল চলে যাওয়ার পর আজ একটা নতুন কাজ আমার ভাগে পড়েছে। উনি থাকলে যেটা আমায় করতে হয় না, সেটা আজ করতে হলো মাছ কাটা। এই বাড়িতে খুব কমই মাছ কাটতে হয়। স্নান টান সেরে সকালবেলা চলে এসেছি রুমে। এরপরে যাব পুজো করতে। কিছু জামা কাপড় আছে, সেগুলো ছাদে আগে দেব, তারপরে পুজো করব। আজকে বড় ছেলে যাওয়ার পর ছোট ছেলেটা ঘুম থেকে উঠে পড়েছে। ওই যে ও ওখানে খেলা করছে। চলে এলাম ঠাকুর ঘরে পুজো করব বলে। ফুল থাকলে পুজো করতে বেশ ভালোই লাগে। সবাইকে ফুলের শুভেচ্ছা দিলাম। ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়ে ফুল দেওয়ার আগে এবার ধূপ জ্বালিয়ে নিলাম। পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে নিচে কিছু জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে এসেছি ছাদে, জামা কাপড়গুলো মেলবো বলে। এই ছাদে আবার গিয়ে জামা কাপড় নিচে থেকে নিয়ে এলাম। এই পুজো করে গেলাম। বারবারই ছাদে আমায় উঠতেই হয়, যেহেতু উপর নিচে ঠাকুর ঘর, ছাদে জামা কাপড় দেওয়া, ঘরও উপরে, বারবারই আমায় ওপর নিচে খুবই করতে হয়। জামা কাপড়গুলো শোকাতে দিয়ে দিচ্ছি। আর আমার দুই ছেলেই জামা কাপড় ভীষণ নোংরা করে সারাদিন, যার কারণে জামা কাপড় ধুতেও হয় অনেক। কালকে একটা জামা কাপড় নিচে পড়েছিল, যাচ্ছে এবার নিচে রান্না বান্না করবো, ছেলেকে খাওয়াবো। ছেলে তো স্কুল চলে গেছিলো, বড় ছেলে। ছোট ছেলেরও খাওয়া দাওয়া হয়ে আজকে আমার টিফিনে এইটা মেনু। এখানে মাছ ভাজা চলছে। আজকে আমাদের বাড়ি রান্না হয়েছিল পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল, শাক ভাজা, আর মাছ ছিল আগের দিনের মাছ। যেহেতু আগের দিনের মাছ খুব একটা খেতে চায় না কেউ, ওই জন্য ওই মাছগুলো টক করলে খেতে খুব ভালো লাগে। আর আমাদের বাড়ি মাছের ডিমের টক, মাছের টক সবাই খুব পছন্দ করে, তাই জন্যে প্রায়ই হয়। প্রতিদিনের মতো রান্না বান্না করে চলে এসেছি ওপরে। ছেলেকে এখনও খাওয়ানো হয়নি, খাওয়াবো। এখন একটু টাইম আছে, তাই কিছু কথা বলবো বলেই এলাম আপনাদেরকে। কথা বলতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আমার কথা শোনার লোক খুব কম এই বাড়িতে। সবাই যে যার কাজে ব্যস্ত, ওই জন্যই কারোর সাথে কথা বলবো, বেশি কথা বলা হয় দুই ছেলের সাথে, ব্যাস। বড় ছেলের সাথে বেশি বকা হয়, ছোট ছেলের সাথে তো তার অধিক বকা হয়ে যাচ্ছে। কথা বলার মানুষ এখন এই দুটো বেশি। আমি কথা বলতে ভালোবাসলেও শোনার লোক কেউ নেই, এই আর কি। ফোনে ছবি তোলার ইচ্ছা আমার বহুদিন থেকে, যখন থেকে ফোন ক্যামেরাওয়ালা উঠেছে তখন থেকে। যখন কলেজে পড়তাম তখন ফার্স্ট ফোন আমার হাতে আসে, কিন্তু তখন ক্যামেরাওয়ালা ছিল না। তখন উঠেছিল, হয়তো সবার কাছে ছিল না, আমার কাছে তো ছিলই না। ছিল একটা, তখন মোটরোলা ফোল্ডিং ছিল, তখন সেই ফোনটি আমার কাছে ছিল। তো যার কাছে মোটামুটি ফোন ছিল ক্যামেরাওয়ালা, আমার ইচ্ছা করতো সবার ফোন একটু করে ছবি তুলি। আমি বোনের ফোনটা যখন আমার পরেই কেনা হলো, তখন ওর ফোনটা ক্যামেরাওয়ালা ছিল। ওর ফোনে ওর থেকে বেশি ছবি আমার ছিল। প্রতিদিন ছবি তুলে তুলে ভর্তি করতাম। ছবি তোলার ইচ্ছা আমার বরাবর। তারপর তো বিয়ের পরে ওনার থেকে টাচ ফোন পাওয়া গেল, বিয়ের আগেই ক্যামেরাওয়ালা। তখন ছবি তুলতাম, প্রচুর প্রচুর ছবি তুলতাম। তারপরে জীবনে এলো ফেসবুক। ফেসবুক আসার পর প্রচুর অ্যাক্টিভ থাকতাম।
আর ফেসবুক এমন একটা জিনিস, পুরনো যে বন্ধু বান্ধব যাদের সঙ্গে কোনো দিন দেখা হওয়ার কথাই নয়, তাদেরকেও ফেসবুকের মাধ্যমে পেতে শুরু করলাম। বেশ ভালোই লাগতো, এ কেমন আছে, ও কী করছে, ও কোথায় থাকে, যেরকম হয় আর কি, সব দেখা সাক্ষাৎ শুরু হলো। তারপর এলো টিকটকে প্রচুর অ্যাক্টিভ থাকতাম, সব সময় ভিডিও বানাতাম, কিন্তু তারপরে টিকটকটা বন্ধ হয়ে গেল। ফেসবুক নিয়ে ইউটিউব নিয়ে চলা হচ্ছিল। ফোনে দেখতে বা ফোন ঘাঁটতে এখনকার তো সবাই ভালোবাসে, আমিও তার আমিও ভালোবাসি খুব ফোন ঘাঁটতে। ফোন ঘেঁটে যেই টাইমটা বের করছিলাম, এখন ফোনের মধ্যে নিজের এই সময়টুকু দেওয়ার চেষ্টা করছি। এটা আমার ভালো লাগছে বলে করছি, এটা আমার একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে, এই আর কি। ফেসবুক একটা এমন মাধ্যম যেখানে পুরনো বন্ধু বান্ধব যাদের সাথে কোনোদিন দেখা হওয়ারই হয়তো কথা ছিল না, যোগাযোগ প্রায় নষ্টই হয়ে গেছিলো, ফোনে তাদেরকে দেখতে পেয়ে আমার প্রথম খুব ভালো লাগতো যে এইভাবে আছে, ও সেইভাবে আছে, যেগুলো জানতে ইচ্ছা করতো সেগুলোই ফেসবুকের মাধ্যমে জানতে শুরু করলাম। এখন টাইম হয়ে গেছে ছোট ছেলেকে খাওয়ানো, নিজেও খাবো, ছোট ছেলেকে খাওয়াবো। যাই এবার নিচে। সন্ধেবেলা একটু রেডি হয়ে নিয়েছি, যাব ছেলেদেরকে নিয়ে একটু রথ দেখাতে। আমাদের এখানে চাঁপাডাঙ্গা বলে একটা জায়গা আছে, ওখানে ইস্কনের মন্দিরের রথটা বাস স্ট্যান্ডে এসে থাকে উল্টো রথ পর্যন্ত। একদিনও যাওয়া হয়নি, ওখানে ভীষণ অনুষ্ঠান হয়, আমাদের একদিনও যাওয়া হয়নি। ওর বাবা যেহেতু রথের দিন ছিল না, তাই ছেলেদেরকে নিয়ে যাওয়া হয়নি। আজকে সকালের দিকে ওর বাবা ডিউটি গেছিলো, এখন বাড়িতে আছে। বড় ছেলে গেছে পড়তে, ওকে ওখান থেকেই নিয়ে নেবো। ওর আজকে 3:30 থেকে পড়া থাকে, ওই ম্যাম ছুটি দেবেন প্রায় 6:15-20, ওখান থেকে ওকে একবারে নিয়ে বেরোবো। ওর ব্যাগটা কোথাও রেখে দেবো, দিয়ে ওকে নিয়ে বেরোবো। আর টুকটাক কাজ আছে তারকেশ্বরে একটু, সেগুলো মিটিয়ে তারপরে যাব। এই যে ছোটো ছেলেও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। ওকে তো স্থিরভাবে বসানো যায় না, তাই রেডি হয়েও ও ওর কাজ করে যাচ্ছে। আমরা বেরোবো ওর বাবা এলেই। এই যে আমরা এখন রাস্তার মধ্যে আছি, এই যে বড় ছেলেও চলে এসেছে, ভাইয়ের হাত ধরে যাচ্ছে। চারিপাশটা ভীষণই লাইট দিয়ে সাজানো, খুব সুন্দর। আমরা যখন এসেছিলাম তখন ঠাকুরকে অলরেডি শয়ান দেওয়া হয়ে গেছে, আমরা জগন্নাথ দেবের দর্শন করতে পারিনি। আমার ছেলে বলে জগন্নাথ দেবের দর্শন করতে পারেনি, তাহলে একটু রথে উঠি। এমনিতেই প্রতিবার এসেও রথে একবার করে উঠবেই। এই যে শুরু হয়ে গেছে, বহু বাচ্চা ওর মধ্যে উঠে খেলা করছে। ও বলছিল মা ভাইকেও দাও, আমি ভাইকেও নিয়ে উঠবো একেবারে রথে, কিন্তু রথের চারিপাশটা যেহেতু ফাঁকা, ওর বাবা বলল না পড়ে যাবে, তাই উঠতে দেয়নি, ও একাই উঠছে। ওই জায়গাটাতে যেহেতু জগন্নাথ দেব বসে আসেন, আমার ছেলে বলে জগন্নাথ দেবের দর্শন করা হয়নি তো কি হয়েছে, ওই জায়গাটা একটু প্রণাম করে নিই। প্রণাম করে মনের সব ইচ্ছা ও বলছে ভগবানকে। আমি এখানে বড় ছেলের কাছটাতে দাঁড়িয়ে আছি, আর ওর বাবা ছোট ছেলেকে নিয়ে ওই দূরে দাঁড়িয়ে আছে। হাত ছাড়া যাবে না, ওকে হাত ছাড়লেই এদিক ওদিক চলে যাচ্ছে। মেলার চারিপাশে বহু লোক ভিড়। আর এই যে বড় লাইনটা দেখতে পাচ্ছেন, এটি ভোগ খাওয়ার লাইন। জগন্নাথ দেবের ভোগ এখানে খাওয়ানো হচ্ছে, বহু মানুষ এই লাইনে দাঁড়িয়ে আছে ভোগ খাবে বলে। ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা লাইন। আমাদেরও ঘোরা হয়ে গেল, চলুন এবার যাই বাড়ি। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য প্রার্থনা করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।